পিছনে যে দেখতে পাচ্ছ পুলিশ ধরে কিন্তু উঠবোস করাচ্ছে। তার কারণ কেন জানো তো? এটা হলো আমার চাষতো ভাই, ঠিক আছে। আমরা অনেক রকম গার্ডেন ঘুরেছি, এখন ঢুকবো বাম্বু গার্ডেন। এই হচ্ছে রেন ফরেস্ট। আচ্ছা যাই হোক, এর নাকটা কেটে ফেলে দিয়েছে। তো মোটামুটি ওই কি জানি, মোটামুটি আমরা কলকাতায় থেকে এখন তাজমহলের স্বাদ পাবো। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি ভ্রমণপ্রেমী মানুষ হয়ে থাকো আর কলকাতায় এই জায়গায় না এসে থাকো, তাহলে বন্ধু খুব বড় মিস করেছো। হ্যাঁ, ভ্রমণপ্রেমী মানুষ হয়ে থাকলে একবার হলেও কলকাতার এই জায়গাতে আসতে হবে। হ্যাঁ, আমি ইকো পার্কের প্রথম পর্বের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম জাপানি ফরেস্ট। সেই জাপানি ফরেস্টে কীভাবে আসবে, কত টাকা খরচা পড়বে, কখন আসবে, সেই সব তথ্য তোমাদেরকে তুলে ধরেছিলাম এবং কথা দিয়েছিলাম ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর তথ্য নিয়ে। আর তেমনই আজকের এই ভিডিওতে তোমাদেরকে খুব সুন্দর জায়গা দেখাবো, যেমনটা এখন তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের সেই ঘুম স্টেশন এবং টয় ট্রেন। আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাহলে কি ভিডিওটা পুরো দেখতে হবে। তো চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। হ্যাঁ, তো চলো ভিডিওটা শুরু করি। আর অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, তার কারণ হচ্ছে তোমরা যারা আগের ভিডিওটা মিস করেছো তাদের জন্য এই ভিডিওর লাস্ট পর্বে কীভাবে আসবে, কত টাকা খরচা পড়বে, কখন আসবে, সব তথ্য কিন্তু এই ভিডিওর লাস্টে দেওয়া হচ্ছে। তো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর সেকেন্ড পার্টটা দেখতে থাকো, আর প্রথম পার্টটা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে ইকো পার্কের পুরো ম্যাপটা। আমরা বর্তমানে এই জায়গাটায় রয়েছি, আর পুরো এরিয়াটা এটা। যেমনটা বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে এই সব রয়েছে। 70 টাকা 10 মিনিট, এটা 100 টাকা, আর ওটা 70 টাকা 10 মিনিট। এখানে যে এই রোলারটা রয়েছে, এটা অ্যাক্টিভিটিসটাও তোমরা করতে পারো। 150 টাকা নেয়, টাইমই রয়েছে, 150 টাকা নেয়। এই অ্যাক্টিভিটিসটাও তোমরা করতে পারো, খুব সুন্দর। সাইকেল কত করে? 150 টাকা 30 মিনিট। এখানে সাইকেল পাওয়া যাচ্ছে 150 টাকায় 30 মিনিট। হ্যাঁ ভাই, আমরা ট্রেনে করে সাইকেলটা নিয়ে আসতে হবে তো। হ্যাঁ, সাইকেলও 150 টাকায় ভাড়াই পাওয়া যাচ্ছে। এই ইকো পার্কে তোমরা এই বোট রাইডগুলোও করতে পারো, ওই দিক থেকে ছাড়ে। এই বোটগুলো তোমরা চড়তে পারো। এই বোটগুলো আধা ঘন্টায় 200 টাকা, ঠিক আছে। এই যে সোলার ডোমটা আছে, এই সোলার ডোমটা দেখার জন্য এসেছিলাম, কিন্তু সোলার ডোমটা এখনও চালু হয়নি, মানে এখনও কাজ চলছে। অনেক রকম গার্ডেন ঘুরেছি, এখন ঢুকবো বাম্বু গার্ডেন। মানে এটাও দেখার বাকি ছিল আমাদের, ঠিক আছে। যদিও বাম্বু গার্ডেনে প্রথম গিয়েছিলাম, জাপানি বাম্বু গার্ডেন, তো এটা এলাম আমরা বাংলার বাম্বু গার্ডেন। মোটামুটি বাম্বু গার্ডেনে কিছুই নেই, চারিদিকে শুধুই বাঁশ, ঠিক আছে। এটাই বাম্বু গার্ডেন, চারিদিকে শুধুই বাঁশ আর ভালোবাসার ক্রাশ, ভাইসা, ঠিক আছে। চারিদিকে শুধু বাঁশ, বাম্বু গার্ডেনের চারিদিকে শুধুই বাঁশ। না, আমি এখানে কিছু দেখাবো না, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে কি বললাম না, ওটাই, ঠিক আছে, দেখাবো না, চাপ নেই, কারণ তারা করছে, তাদের করতে দাও। অনেক গরম সহ্য করেছি, এবার রেন ফরেস্টে মানে কিছুক্ষণ ভিজে নেওয়া যাক। তো রেন ফরেস্টের দিকে এগোচ্ছি আমরা এখন আস্তে আস্তে। এই হচ্ছে রেন ফরেস্ট, একটু ভিজে নেবো, গা ঠান্ডা করে নেবো, প্রচণ্ড গরম হচ্ছে। এই হচ্ছে রেন ফরেস্ট। কিন্তু ফোন খারাপ হয়ে গেলে, কি করবি? ফোন খারাপ হলে কিছু করে না, ফোন ফেলে দিতে হবে, ভিডিও আর দেখতে পাবে না ফোন খারাপ হলে। না, এত গরমে একটুখানি শান্তি। যাই হোক, ফোনটার অবস্থা খারাপ হচ্ছে, বেশিক্ষণ এই ফরেস্টে থাকা যাবে না। ফরেস্টে থাকলে আমার ফোরেট খারাপ হয়ে যাবে। যারা বিরাট বড় হাতি এখানে রয়েছে, ফটো তোলা যাবে ভালো। এই সুটটা দেখতে পাচ্ছ তো,
বুঝে নাও, কিছু বলবো না, ঠিক আছে? না, হাতিটাকে কিন্তু একদম খুব সুন্দর লাগছে, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব ভালো। এখানে হাত দিলে 500 টাকা ফাইন আছে, ঠিক আছে? এখানে শুধু হাতি নয়, হরিণও রয়েছে, অনেক কিছু রয়েছে পুরো বাগানটা জুড়ে। অনেকটা বড় জায়গা এখানে, ঠিক আছে? তোমরা আসলে একদিনে ঘুরে শেষ করতে পারবে না, তোমার দম হয়ে যাবে। এবার কেউ যদি ঘুরে শেষ করতে পারো কমেন্ট করো, চ্যালেঞ্জ থাকলো, ঠিক আছে? হেঁটে ঘুরতে হবে, কিন্তু দম নিলে হবে না। তো চলো, আরও কোথায় কী আছে না আছে সেগুলো তোমাদের সাথে দেখাতে হবে। চলো, এটা দেখে বলো তো কি, এটা বলতে পারবে? তোমরা যদি না বলতে পারো আমি বলে দিই, এটা হলো আমার চাচতো ভাই, ঠিক আছে? এটা আমার চাচতো ভাই। আমি যখন আসি এর সাথে দেখা করে যাই, আর ভালো লাগে। চাচতো ভাই কিন্তু, চাচতো ভাই একটু মুখ বেঁকিয়ে দাও তো। ও চাচতো ভাই, চাচতো ভাই এখন রেগে আছে, বুঝলে তো? চাচতো ভাই চলে যাচ্ছি, ঠিক আছে? আবার দেখা হবে পরে, ঠিক আছে? চাচতো ভাই টাটা। আর যারা আছো তাদেরকে একটা কথা বলে দিই, এই পিছনে যে দেখতে পাচ্ছ, পুলিশ ধরে কিন্তু উঠবোস করাচ্ছে। তার কারণ কেন জানো তো? ওরা হচ্ছে গাঁজা খাচ্ছিল, আর গাঁজা খাওয়া এমনিতেই ইললিগাল, আর তার উপরে পার্কের ভিতরে এসব অ্যালাও নেই। কি চাও সেটা বলবে। এই ভরা বাজারে আমি কিন্তু তোমার গামছা ধরে টানবো মনা। তো গাঁজা খাচ্ছিল, আর একদম বাচ্চা ছেলে ভাই, পুলিশ ধরে উঠবোস করাচ্ছে। আচ্ছা, শিক্ষা দিয়ে দিয়েছে ভাই। আমরা এখন ঢুকে গেছি হচ্ছে দার্জিলিংয়ের অ্যাম্বিয়েন্স। মানে কেন বলছি, কারণ দার্জিলিংয়ের যে ঘুম স্টেশন, সেই ঘুম স্টেশনের কাছে আমরা চলে এসেছি। আর ঘুম স্টেশনে যাওয়ার আগে যে ভিউটা, এই ভিউটা দেখো, কত সুন্দর গাছপালা রয়েছে, আর খুব আর্টিফিশিয়ালি এইসব জিনিসগুলো তৈরি করা রয়েছে, মুখোশগুলো এইগুলো, আর পুরো বাগানের গাছ টাছ রয়েছে। তো সামনেই ঘুম স্টেশন, আমরা ঘুম স্টেশন ধরে যাব পাহাড়ে ঘুরতে। এই হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন, আর 780 দার্জিলিং ঘুম স্টেশন। আর টয় ট্রেন যেটা, সেটা রয়েছে। এই নয় যে এটা কোনো আর্টিফিশিয়াল তৈরি, এটা একদম অরিজিনাল, মানে সিটও রয়েছে এখানে। মানে ভিতরে ঢুকে লেখা রয়েছে পার হেড 10 টাকা। এর ভিতরে ঢোকা যায়? টিকিট নিতে হবে 10 টাকা। তো এর ভিতরে তোমরা ঢুকতে পারবে, ওই ফটো তুলতে পারবে, 10 টাকা করে টিকিট নেয়। তো তোমরা কলকাতা থেকে আর দার্জিলিংয়ের ফিলিংস নিতে পারো। এই জায়গাটার ভিউটা দেখো, দুই দিক থেকে পানির ফোয়ারা উঠছে, আর মাঝখান দিয়ে রাস্তা। মানে এই জায়গাটা বেশ ভালো লাগে কিন্তু। মানে জলপরি রয়েছে, জলপরি। এই জায়গাটা জলপরি রয়েছে, আর খুব সুন্দর লাগছে এই জায়গাটা। মানে দুদিক দিয়ে যে জলের ফোয়ারা উঠছে, আর মাঝখানটা এটা রয়েছে, খুব সুন্দর একটা ভিউ রয়েছে। আমরা এবার প্রবেশ করবো 7 ওয়ান্ডার্সে, আর টিকিট কাটবো প্রথমে। 7 ওয়ান্ডার্সে ঢুকবো এবার আমরা। আর টিকিট কাউন্টার এখানে 30 টাকা করে টিকিট পার হেড। তো চলো প্রথমে টিকিটটা কেটে নিই। দুটো, হ্যাঁ। এই 7 ওয়ান্ডার্সে ঢুকবো আমরা, পার হেড 30 টাকা করে। আমরা দুজন আছি, 60 টাকা নিল। আর তো 7 ওয়ান্ডার্সে কী কী রয়েছে তোমরা সকলেই জানো, তাও তোমাদেরকে দেখাবো এর ভিতরে কী রয়েছে। 7 ওয়ান্ডার্সে কী থাকে তোমরা জানো, তাও এর ভিতরে কী কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ পিরামিড, সেই পিরামিড এখানে রয়েছে, একটা, দুটো, আরও একটা, 3টে। আর এটা সেই, এটাকে কি বলে ভুলে গেছি আমি। আচ্ছা যাই হোক, এর নাকটা কেটে ফেলে দিয়েছে। তো মোটামুটি ওই পিরামিড রয়েছে সব, এইদিকে পিরামিড রয়েছে। এই পিরামিডগুলো যখন রাতে লাইট জ্বলে সেগুলো কিন্তু আরও সুন্দর দেখায় খুব।
মানে এইগুলো সব লাইট চারিদিকে লাগানো রয়েছে, এগুলো যখন লাইট দেবে না তখন আরও জ্বলবে, জিনিসটাকে আরও দেখতেও ভালো লাগবে। আর এই একটা পিরামিড রয়েছে, এখানে 1 2 3 4টে পিরামিড রয়েছে। আর এই পিরামিডের ভিতরে ঢুকবো আমরা, কি রয়েছে। ও এইসব কি, আচ্ছা মমি রয়েছে এখানে। পিরামিডের ভিতরে একটা মমি রাখা রয়েছে, এটা কি বলে মমি রাখা রয়েছে। আর পিরামিডের ভিতরে দেয়ালের কাজগুলো দেখছো, এই যেখানে যাই আমার কিন্তু এই কাজগুলো কিন্তু খুব ভালো লাগে। এই যে কাজগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। চলো বেরিয়ে যায়, কিছুই নেই, একটা মূর্তি রয়েছে, মানে কিছুই নেই ভিতরে, একটা মূর্তি রয়েছে। পিরামিড শেষ, এবার যাবো কোথায়? আমরা এখন ঢুকছি পেট্রা জর্ডান। মানে ভিতরে কি আছে, একটা কাটা মুন্ডু রয়েছে, মানে নিশ্চয়ই কিছু একটা জিনিস রয়েছে। যাই হোক, এখানে একটা রয়েছে, এখানে দেওয়ালে পেন্টিং করা রয়েছে। আর এই মানুষটা ভাই কি, এটা কি? আচ্ছা যাই হোক, এটা তো অ্যাকচুয়ালি পুরানো সভ্যতা সেই সব জিনিস, হয়তো কিছু একটা থাকতে পারে। তো এইসব নিয়ে রহস্য ভাঙা ঠিক নয়। তো এর ভিতরে মোটামুটি কিছুই নেই। এইসব রয়েছে, ওই মূর্তি রয়েছে, ওই একটা রয়েছে, আর এবারে ফাঁকা, মোটামুটি কিছুই নেই এর ভিতরে। তো যাই হোক, এগুলো পুরানো জিনিস তো, ঘুরতে ভালো লাগে, অনেক মানুষ আছে এগুলো ঘুরতে, দেখতে ভালো লাগে। এই জিনিসটা কোথায় আছে কে বলতে পারে? কমেন্ট করে জানাও কোথায় আছে। এদিকে হাত মেলে দাঁড়িয়ে রয়েছে এই সব। আরও একটা জায়গায় চলে এসেছি, এই জায়গার নাম জানি না সিরিয়াসলি। মোটামুটি এরকম মানুষ দাঁড়িয়ে রয়েছে। এখন মানুষ দাঁড়িয়ে রয়েছে সব, এই রয়েছে। এবার চলো তাজমহলে যাব, এই তাজমহলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। মোটামুটি আমরা কলকাতায় থেকে এখন তাজমহলের স্বাদ পাবো। আমরা এখন তাজমহলে প্রবেশ করছি, তাজমহলের দরজা। এই যে তাজমহলের দরজা, আর ভিতরটা দেখা যাচ্ছে একটা কিছু কবর টাইপের মতন রয়েছে, আর একটা মিনার রয়েছে। তো কলকাতায় থেকে তাজমহল ঘোরার স্বাদ পূরণ হলো। মানে এই 7 ওয়ান্ডার যে ইকো পার্কের ভিতরে রয়েছে, মানে 2 নম্বর মানে 3 নম্বর গেটের কাছে 7 ওয়ান্ডার যে রয়েছে, আর এর এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, 30 টাকা পার পার্সেন্ট। আর ওদিকে ঢোকানো হচ্ছে 30 টাকা, ওই 30 আর এদিকে 60। আর এইটা যেমন ওই দিক থেকে দেখাচ্ছিলাম। এবার আমরা উঠছি গ্রেট ওয়াল অফ চায়না। এখন দিয়ে ছবি তুললে হেভি ছবি আসবে, চাইলে ফোনটা হলে হেভি ছবি। গ্রেট ওয়াল অফ দ্য চায়না। বেসিক্যালি এই জায়গাগুলো হলো, মানে এই জায়গাগুলো হলো শুধু ফটো তোলার জায়গা, ঠিক আছে।
মানুষজন আসবে, ফটো তুলবে। হ্যাঁ, এই অ্যাম্বুলেন্সগুলো ভালো কিন্তু। মানে চারিদিক থেকে গেট, জানালা। হায় ভাই, এ তো ফলস। হ্যাঁ, এ তো ফলস। আমরা জানতাম এগুলো ইট বালি দিয়ে তৈরি, কিন্তু যা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে প্লাই দিয়ে তৈরি। পয়সা আমাদের মেরে ফেলে দেওয়া ধন্যবাদ। এই যে এখান থেকে তাজমহলও দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও, চারিদিকে কত ওয়াও ওয়াও। মোটামুটি যা ওয়াল অফ চায়না ঘুরে যা বুঝলাম, এটা চায়নার থেকে হাজারদুয়ারি দেওয়াটাই ভালো ছিল, কারণ খালি দরজা হাজারদুয়ারির মতন, ঠিক আছে। তা ওয়াল অফ চায়না দেওয়ার কোনো দরকার ছিল না। মুর্শিদাবাদে যদি হাজারদুয়ারি বলতো তাও মানা যেত। ঠিক আছে, এবার আমরা ঢুকছি। এটা কি বলে আমি জানি না, যাই হোক অনেকগুলো দরজা হাজারদুয়ারির মতন। মানে যতবারই আমি আসি এখান থেকে একটা গলি গোয়ার মতন, এদিক থেকে একটা রাস্তা, এদিক থেকে একটা রাস্তা, এদিক থেকে একটা রাস্তা, মানে রাস্তায় রাস্তা। আর ভিতরটা দাও, এদিকে রয়েছে লায়ন, সিংহ, আর ওদিকে বাঘ। ঠিক আছে, আর এই হচ্ছে ভিতর থেকে, মানে স্টেডিয়ামের মতন একটা আর কি। আর এই মানে স্টেডিয়ামের মতন বললাম, এই যে বসে আছে সব, কি দেখছে জানি না, মোটামুটি দেখছে এরা। এই যে জায়গাটা আমি গতবারে এসেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। এখানে তুমি যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকো, মানে সাইডে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, আর সাথেই জলের যে ফোয়ারা, যে কম্বিনেশনটা, মানে খুব সুন্দর বিটের সাথে ম্যাচ করে ফোয়ারাগুলো চলে, খুব সুন্দর লাগে কিন্তু। আর এই ইকো পার্ক খোলার টাইমটা বলে দিই, ইকো পার্ক খোলে হচ্ছে 12টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এই ইকো পার্কের দুরকম সিস্টেম রয়েছে, মানে দিনের বেলা একরকম ভিউ এবং রাতের বেলা আরেক রকম ভিউ। তোমরা যখনই আসবে একটা আলাদা রকমের ভিউ দেখতে পাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যেটা দেখালাম, আমি ইকো পার্কের 1 নম্বর গেটে ঢুকেছিলাম এবং 3 নম্বর গেটে 7 ওয়ান্ডার যেটা, ওটাকে দেখালাম, এবং 2 নম্বর গেটে যেটা আমি গিয়েছিলাম হচ্ছে বাংলার যে গ্রাম, সেই গ্রামের যে ভিডিওটা, ওটা আলাদাভাবে ভিডিও আসবে। আর আমি এই ভিডিওটা যেটা দেখিয়েছি সেটা হলো 1 নম্বর গেটে যে জাপানি ফরেস্ট আছে, সেই জাপানি ফরেস্টের ভিডিও। আর এরপরে হচ্ছে 7 ওয়ান্ডার্স যেটা 3 নম্বর গেটে রয়েছে। এখানে আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা থেকে আসতে পারো, নিউ টাউনের বাস ধরে বিশ্ববাংলা গেট আসতে হবে। সেখান থেকে অটো বা বাসে কিন্তু নিউ টাউনের 1 নম্বর গেট বা 2 নম্বর গেটে তোমরা চলে আসতে পারো। তোমার পার্ক সার্কাস বা শিয়ালদা থেকে ভাড়া নেবে বিশ্ববাংলা গেট পর্যন্ত 15 টাকা, আর এখান থেকে তোমার নেবে বাসে 10 টাকা, আর অটোতে হলে 15 টাকা নেবে। মোটামুটি এইভাবেই কিন্তু তোমরা চলে আসতে পারো এই ইকো পার্কের এই সুন্দর জায়গা। তোমরা কিন্তু কলকাতায় থেকে তাজমহলের ফিলিংস বলো, জাপানি ফরেস্ট যেটা দেখালাম সেটার ফিলিংস কিন্তু এই কলকাতার বুকেই তোমরা নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং লাইক করে দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।